হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগেই আমি এই ব্যাগগুলো দেখাচ্ছি, কারণ আমরা যাচ্ছি রাজস্থান। এই যে আমরা ট্রেনে, তো রাজস্থানে আমরা জয়পুর আর হচ্ছে যোধপুর দুটো জায়গায় যাব। তো আমরা জয়পুরে ট্রেন করে নেমেছি জয়পুরে। আর জয়পুরে এই টাইমটাতে প্রচণ্ড ঠান্ডা, প্রায় রাতের বেলা 7-8 ডিগ্রি চলে যায়। তো আমরা স্টেশন থেকে চলে এসেছি জয়পুরের এই হোটেলটাতে। এটা ঠিক হোটেল না, এটা হোমস্টেও বলা যায়। মানে এটা একটা ঘর ছিল, যেটাকে এখন এটাকে হোটেলে ওরা কনভার্ট করেছে, আর খুব সুন্দর ছিল। এই যে এটা হচ্ছে রিসেপশন, আর আমি আপনাদেরকে আমার রুমটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের রুমটা। তো একটা ডবল বেড ছিল, কিং সাইজ বেড ছিল, আর একটা সিঙ্গেল ছোট বেড নিয়েছিলাম। আমরা স্যুট রুম বুক করেছিলাম। আর এদিকে আছে অ্যালমিরা, আর এটা হচ্ছে একটা সিঙ্গেল বেড আর একটা কিং সাইজের বেড। তারপরে আমরা বেরিয়ে গেছি ঘুরতে, কিছু খাওয়া দাওয়া করে। আর এটা হচ্ছে জয়পুরের যে পিঙ্ক সিটিটা বলে সেটা, এটা পুরোটা ওল্ড সিটি। এটা পুরোটা এই এই যে গেট দিয়ে ঢুকলাম, এটা পুরোটা এই পিঙ্ক সিটির এই দেওয়া, মানে পুরো ঘেরা দেওয়া, পুরোটা আটকানো এই ওল্ড সিটিটা, পিঙ্ক সিটি যেটাকে বলে। এই যে সাইড দিয়ে দেখতেই পাচ্ছেন, এটা পুরোটা একসাথে পুরো উঁচু করে দেওয়াল দিয়ে ঘেরা দেওয়া। আর এটার হচ্ছে আপনার কেউ কোনো সময় এটার কালার চেঞ্জ করে না, যেটা আমাদেরকে ড্রাইভারটা বলল, এই কালারটা এরকমই থাকে। তারপরে আমরা চলে এসেছিলাম হাওয়া মহলে। এটা হচ্ছে হাওয়া মহল। এই হাওয়া মহলটা গোলাপি, লাল গোলাপি বেলে পাথর দিয়ে নির্মিত। আর প্রাসাদটি ছিল হচ্ছে সিটি প্যালেসের প্রান্তে অবস্থিত। ভবনটি 1799 সালেই হাওয়া মহলটি বানানো হয়েছিল মহারাজা সাওয়াই প্রতাপ সিং দ্বারা। আর এটাতে ছিল মোট 953 দরজা, যা জোড়াখাস নামে পরিচিত ছিল। আর এটা বানানো হয়েছিল স্পেশালি মহিলাদের জন্য। মহিলারা যেহেতু বাইরে বেরিয়ে কোনো কিছু রাস্তায় সব কিছু অনুষ্ঠান ওরা দেখতে পারতো না বা এনজয় করতে পারতো না, যেহেতু ওদেরকে পর্দা প্রথার জন্য ওদেরকে ঘরেই থাকতে হতো, সেই জন্য এই মহলটা বানানো হয়েছিল, তাতে এরা এখানেই সব কিছু করতে পারতো। আর এটা হচ্ছে মহল, যেটা সবাই জানে যে এটা হচ্ছে হাওয়া মহলের সামনেটা, কিন্তু আসলে এটা হাওয়া মহলের পেছনটা, যেটা সবাই মনে করে সামনে। তারপরে আমরা চলে এসেছিলাম, এটা হচ্ছে মিউজিয়াম। তো মিউজিয়ামের ভেতরে আবার ওরা ভিডিও করতে দেয় না, তো সেই জন্য আমি আর ভেতরেরটা কিছু ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে পুরোটাই ভেতরটা মিউজিয়ামের। হাওয়া মহল থেকে বেরিয়ে এটা আমরা চলে এসেছি মিউজিয়ামের ভেতরটা। তারপরে মিউজিয়ামের এখানেই একটা পাপেট শো হচ্ছিল, তা আমরা একটু দাঁড়িয়ে এই শোটা দেখলাম। আর তারপরে চলে গেছিলাম জান্তর মন্তরে বেশিক্ষণ থাকিনি, কারণ অনেকটাই মানে লেট হয়ে গেছিলো আর সবার খিদে পেয়ে গেছিলো। তো জান্তর মন্তরে আমরা বেশিক্ষণ থাকিনি। এখানে একটা জিনিস দেখলাম যে এখানে সকালে ব্রেকফাস্টটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে ওরা ওই কচুরি, সিঙ্গারা, জিলেবি এগুলো খায়। তো আমরা ওগুলো বেশি খেতে পারিনি, সেজন্য আমাদের লাঞ্চটা তাড়াতাড়ি করতে হয়েছে। তারপরে আমরা চলে এসেছিলাম জান্তর মন্তর থেকে বেরিয়ে লাঞ্চ করতে।
এখানে এই যে একটা ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে এসেছিল ড্রাইভারটা আমাদেরকে। তো এখানে আমরা লাঞ্চ করলাম। এখানে ট্র্যাডিশনাল যে ফুড সেটাই খেয়েছিলাম, রাজস্থানি থালি। তো এখানে আবার লোকটা আমাদেরকে দেখিয়েও ছিল কী করে ডাল বাটি চুরমা বানাতে হয়, সেই ভিডিওটা আর লাগালাম না। আর এটা হলো জলমহল। এটা হচ্ছে একটা লেকের উপরে অবস্থিত। এটি 1699-এ এটা তৈরি হয়েছিল। আর এটার সামনে একটা বড় জায়গা আছে যেখানে টুরিস্টরা এসে ঘোরে, আর এখানে প্রচুর পরিমাণে দোকানপাটও বসে এই যে সামনেটা। আর এটা বিকেলবেলা বেশ ভালোই লাগছিল দেখতে, অনেকটা মুম্বাইয়ের যে মারিন ড্রাইভ আছে ওটার সামনে যেরকম ওরকমই। আর এরপরে আমরা বেরিয়ে গেছিলাম আরেকটা জায়গায়। তো এটার ভিডিওটা আমি পরের দিন দেব, আর পরের দিন এটার ডিটেলসটা বলবো। এটা হচ্ছে একটা ফোর্ট, এখানে অনেকগুলোই ফোর্ট আছে, 3টে ফোর্ট আছে। তাহলে এই ফোর্টটার ভিডিওটা আমি পরের দিন দেব। তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।